আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। পাহাড়ে আবারও বিশৃঙ্খলা শুরু হয়েছে, যেখানে নাটক মঞ্চস্থ করছে ভারত এবং প্রথম আলো। প্রথম আলোর এত দুঃসাহস কীভাবে তৈরি হয়েছে এবং তারা কি সকল কিছুর ঊর্ধ্বে বাংলাদেশে, যে তাদেরকে দমন করা যাচ্ছে না, একের পর এক প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলে যে প্রথম আলো, সেই প্রথম আলোকে রুখতে এত বাধা কিসে, ভয় কিসে? দেখুন, জঙ্গি জঙ্গি যে খেলা চলতো সেখানে নাটক মঞ্চস্থ করতো প্রথম আলো। এখন আবার পাহাড় নিয়ে, এখন তো জঙ্গি তকমা দিয়ে আর কিছু করা যাবে না, তাই নতুন নাটক শুরু করেছে পাহাড় নিয়ে। একটি নারীকে ধর্ষণ কেন্দ্র করে সেখানে মিথ্যা সংবাদ প্রচার করে, একের পর এক সংবাদ প্রচার করে পাহাড়কে আরও অস্থিতিশীল করে তুলছে, আরও সেনাবাহিনীদের ওপর আক্রমণ চালানোর জন্য সেখানকার স্থানীয় পাহাড়িদের উজ্জীবিত করছে প্রথম আলো। এই প্রথম আলোর বিরুদ্ধে এখনই সময় রুখে দাঁড়ানো। যদি সেটি সম্ভব না হয়, সামনের দিনে আরও ভয়াবহ কিছু উপহার আপনারা পেতে চলেছেন জামাত ইসলাম কিংবা বিএনপি, যারাই আপনারা বর্তমানে মনে করছেন যে ভারতকে খুশি রেখে একটি নির্বাচনে জয়লাভ করবেন জামাত ইসলাম কিংবা বিএনপি, তারা ভুলের সাগরে রয়েছেন। যা করা হচ্ছে সব কিছুই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। আর এই ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম এবং বিএনপি কাজ করছে। তারা মনে করছে যে আওয়ামী লীগকে দলে ভেড়ালে হয়তোবা তার ভোটে জয়লাভ করবে, এই জন্য আওয়ামী লীগের বিচারের পক্ষেও তারা নাই, তাদেরকে গ্রেফতারের পক্ষেও নাই, তাদেরকে ছাড়িয়ে আনছে, আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। একসময় এই দুধকলা দিয়ে পোষা সাপগুলোই ফোনা তুলবে। সেটি বুঝেও না বোঝার ভান করার কারণে কঠিন বিপদের মুখোমুখি হতে হবে রাজনৈতিক বৃহৎ দলগুলোদের। তো এখনই সময় রুখে দাঁড়াবার, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাই। বাংলাদেশ আমাদের সবার, সেখানে পাহাড়ি বসবাস করুক আর সাধারণ জনগোষ্ঠী বসবাস করুক, পাহাড় আমাদের, এই বাংলাদেশ আমাদের সবার। ধন্যবাদ সবাইকে। চ্যানেল